ভিউয়ার্স আসসালামু আলাইকুম। যারা ভিডিও ব্লগিং টেকনোলজিতে আপডেটেড থাকতে চান তাদের জন্য আমার আজকের পরিবেশনা গোপ্রো হিরো 8 ব্ল্যাক। GoPro Hero 8 Watch of the Action Camera. এটি ক্যামেরা প্রযুক্তির সর্বশেষ একটি ভার্সন, একাধারে স্লিম এবং সুপার পাওয়ার ক্ষমতা সম্পন্ন। তো আসুন আমরা এই গোপ্রো হিরো 8 ব্ল্যাক নিয়ে বিস্তারিত আলোচনা করি। এখানে দেখতে পাচ্ছেন যে গোপ্রো হিরো 8 ব্ল্যাকের ইনটেক্ট বক্সটি আমার হাতে রয়েছে। তো আমি এখন এই গোপ্রো হিরো এই ক্যামেরাটিকে আনবক্স করব এবং এর বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব। তো আসুন শুরু করা যাক। তো আমি এই প্যাকেটটি মূল ক্যামেরার যে প্যাকেটটি সেটি আমি খুলে নিলাম। তো এটা খুলে নেওয়ার পর আমাদের যে আউটার বক্সটা ছিল অ্যাকচুয়ালি এটা এখন ইউজলেস, তো এটা আমি সরিয়ে রাখছি। এখন আমাদের হাতে থাকলো মূল ক্যামেরার যে বক্সটি, এটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের মূল গোপ্রো হিরো 8 ব্ল্যাক এটি। তো এখানে একটি বক্স যেহেতু রয়েছে, আমরা বক্সটি দেখব তার আগে আমরা ক্যামেরাটি এখান থেকে খুলে নিয়ে নিই। যেমন এখানে দেখুন একটি রাবারের অংশ রয়েছে, এই রাবারের অংশটি এখানে চেপে ধরে আমি এখান থেকে ক্যামেরাটিকে খুলে নিয়ে নিলাম। তো এটা এই ক্যামেরাটি এই থাকলো, আমরা এটা রাখছি এখানে। আর এই যে বক্সটি দেখতে পাচ্ছেন, তো এই বক্সে কি কি আছে আমরা একটু দেখে নেই। গোপ্রো হিরোর একটি লোগো সম্পর্কিত কার্ড, ম্যানুয়াল, যদিও এত বড় ম্যানুয়াল আমাদের পড়ার অভ্যাস খুবই কম, সেটিংস এবং অ্যাক্সেসরিজ এটি আমাদের কাজে লাগবে। তো এই কোম্পানির একটি ক্লাউড স্টোর, যেখানে আপনি গোপ্রো হিরো দ্বারা যে কন্টেন্টগুলি ক্রিয়েট করা হয় সেগুলি আপনি চাইলে এদের ক্লাউড স্টোরেজে আপলোড করে রাখতে পারেন। এফএকিউ টাইপের, অর্থাৎ আপনার যদি কোনো কোশ্চেন থাকে তাহলে এদের ওয়েব প্ল্যাটফর্মে, ওয়েব ফোরামে কোশ্চেন করে আনসার নিতে পারেন। এটি দেখতে পাচ্ছেন, এটি আসলে আমি বাইতুল মোকাররমের যে দোকান থেকে এই গোপ্রো হিরো 8 ক্যামেরাটি নিয়েছি তাদের দেওয়া ভাউচার, এবং এটা আমি আপনাদেরকে দোকানের নাম, ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে দিব, সাথে এর প্রাইসটাও বলে দিব ভিডিওর শেষ দিকে। তো দেখতে থাকুন ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত। আমাদের এখানে যে ফিচারগুলি রয়েছে, 12 MP ক্যামেরা, 4K রেজুলেশন উইথ 60 FPS অর্থাৎ 60 ফ্রেম পার সেকেন্ড, স্লো মোশন ভিডিও, 8 গুণ স্লো মোশনে ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা। এরপরে রয়েছে হাইপার স্মুথ 2.0 স্টাবিলাইজেশন ফ্যাসিলিটিস। আসলে এই ক্ষেত্রে আমি বলবো যে এটি আমরা যারা গিম্বল ইউজ করে থাকি স্টাবিলাইজেশনের জন্য, সেই তুলনায় আমি বলবো গোপ্রো হিরো 8 এটি গিম্বল ছাড়াই যে কোনো গিম্বলের গুরু হিসাবে এটা ব্যবহার করতে পারেন। আমি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। টাইম ল্যাপস ফ্যাসিলিটি আছে, লাইভ স্ট্রিমিং, আপনি চাইলে আপনার আইফোন অথবা অ্যান্ড্রয়েডের সাথে এই সেটটিকে অ্যাপসের মাধ্যমে অ্যাড করে দিয়ে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে, অর্থাৎ অ্যান্ড্রয়েড অ্যাকাউন্ট থেকে আপনি লাইভে যেতে পারেন। তো এই ধরনের অনেকগুলি সুযোগ সুবিধা নিয়ে আমাদের সামনে এসেছে এই গোপ্রো হিরো 8 ব্ল্যাক। তো বাংলাদেশে গোপ্রো হিরো 8 ব্ল্যাক এখনও খুব কমই আসে, এবং আমি অনেকগুলি দোকান খোঁজাখুঁজি করার পর আমি ঢাকার একটি দোকানে মাত্র এই প্রোডাক্টটি পেয়েছি। তো আসুন আমরা জেনে নেই এই গোপ্রো হিরো 8 ব্ল্যাকের আদ্যপান্ত। দেখতে আসলে লিটল হিরো, কিন্তু এটা আসলে কাজের ক্ষেত্রে অর্থাৎ ভিডিওগ্রাফির ক্ষেত্রে এটি সুপার হিরো হিসাবে আপনাকে কাজ দিবে। তো এই খুব ছোট্ট 2 ইঞ্চি ডিসপ্লের এই ছোট্ট ক্যামেরাটির ওজন হচ্ছে মাত্র 116 গ্রাম। যে অংশটি দেখতে পাচ্ছেন, ক্যামেরাটিকে যে কোনো স্ট্যান্ডের সাথে বা গিম্বল যদি আপনি ইউজ করতে চান অথবা সেলফি স্টিকের সাথে যদি আপনি ইউজ করতে চান, তাহলে এটি আপনাকে কাজ দেবে। এটা আমি একটু খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পরে আমাদের দেখুন এই বেসটিও খুলে যাচ্ছে, অর্থাৎ এটিকে আপনি চাইলে এখানে লাগিয়ে দিয়ে আপনি যে কোনো বাইক অথবা কারের সাথে এই সেটটাকে লাগিয়ে আপনি রানিং অবস্থায় স্মুথ এবং স্টাবিলাইজড ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তো এখানে সর্বশেষ যে পিন টাইপের দুটো দেখা যাচ্ছে, এটা চাইলে আপনি হাইড করে দিতে পারেন, এরকম দেখুন এটা হাইড হয়ে গেল। তো এইটি হচ্ছে আমরা ক্যামেরাটি যখন ইউজ করব তখন এইভাবে আমাদের থাকবে। এটি হচ্ছে ক্লিক বাটন, অর্থাৎ এটা দিয়ে আপনি
ভিডিও রেকর্ডিং স্টার্ট এবং অফ করতে পারেন। ঠিক সেম ওয়ে স্টিল পিকচার নেওয়ার জন্য এটা দিয়ে ক্লিক করতে হবে। আর এর বাম পাশে রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন বাম পাশে আমাদের পাওয়ার বাটন। এখান থেকে আপনি চাইলে ক্যামেরাটি এখানে ব্যাটারি খোলার জন্য এই অংশটি ব্যবহার করতে হবে। এই যে একটু টান দিয়ে ইয়ে করলে আপনি খুলে যাবে। ব্যাটারির সাথে রিবনটা দেওয়া হয়েছে যে খোলার সুবিধার জন্য। এই আমি খুলে ফেললাম। তো এখানে লক্ষ্য করুন ভিউয়ার্স, পুরো হিরো 8-এর ব্যাটারিটা কিন্তু লোয়ার সাইডে একটা স্কাই ব্লু কালার করা। এটাও একটা অরিজিনাল ব্যাটারি, একটা সাইন। এটি হচ্ছে মাইক্রো এসডি স্লট। দেখতে পাচ্ছেন মাইক্রো এসডি কার্ড এখানে ঢোকানো আছে। এক্ষেত্রে একটু বলে রাখি, মাইক্রো এসডি কার্ড কিন্তু আপনি সেটের সাথে পাবেন না এবং এটি আপনাকে আলাদা কিনে নিতে হবে। সেই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেন আপনার মাইক্রো এসডি কার্ডটা অরিজিনাল হয় এবং তার স্পিড 2 সেকেন্ডে 95 এমবি হয়। এর সাথে আমাদের যে অ্যাক্সেসরিজ দেওয়া আছে তার মধ্যে একটা ইউএসবি সি কর্ড। এটি হচ্ছে ইউএসবি সি লাগানোর পয়েন্ট। যদিও আমরা ইউএসবি সি এর সাথে এখনও অতটা পরিচিত নয়, কিন্তু এটা ইউএসবি প্রযুক্তির লেটেস্ট ভার্সন, সো আস্তে আস্তে এটা এসে যাবে। আমরা আবার ব্যাটারিটি লাগিয়ে দিচ্ছি। এটি যেমন সুপার স্লিম এবং সুপার লাইট। সুপার লাইট এই কারণে বলছি যে মাত্র 116 গ্রাম ওজন এবং এর মাত্র 2 ইঞ্চি ডিসপ্লে রয়েছে এবং ফুললি টাচ স্ক্রিন। আমরা সেটটিকে অন করতে চেষ্টা করি। এই আমাদের যে পাওয়ার বাটন রয়েছে এখানে, এই পাওয়ার বাটনে প্রেস করে আমরা সেটটিকে অন করব। এখানে একটা বড় সুবিধা আছে, খুব দ্রুত এই সেটটি খুব দ্রুত অন হয় এবং সে কাজের উপযোগী হয়ে ওঠে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমরা প্রথম ক্যামেরাটিকে অন করলে ঠিক এই পজিশনে আসবে। তো এই ক্ষেত্রে আমাদের কিছু বিষয় সেট আপ করে দিতে হবে, যেমন ল্যাঙ্গুয়েজ আমরা ডিফল্ট ইংলিশ আছে, আমরা ইংলিশে রাখছি। এরপরে আমাদেরকে ওরা চাচ্ছে তাদের টার্মস কন্ডিশনের সাথে একমত হতে, আমরা এগ্রি করে দিলাম। এরপরে ওদের আমরা চাইলে লোকেশন অন করে রাখতে পারি এবং চাইলে লোকেশন অফ করতে পারি। তো আমরা এখানে লোকেশন অন করে দিলাম। তো এই পর্যায়ে আমরা আমাদের মোটামুটি ক্যামেরাটি ব্যবহারের জন্য সেট করতে আর একটু জিনিস কোথাও, সেটা হচ্ছে আমরা এখানে ডেটটা ঠিক করে দিতে পারি। তো আমার ক্যামেরা এখন ব্যবহারের জন্য রেডি। অটোমেটিক্যালি দেখতে পাচ্ছেন যে ক্যামেরাটি ভিডিও মোডে রয়ে গেছে। তো আমরা এটাকে চাইলে মোড চেঞ্জ করতে পারি, যেমন এখানে ভিডিও মোড আছে, ফটো মোড আছে, আমি চাইলে এখানে ফটো মোড করে দিতে পারি। আবার এখানে আমি সোয়াইপ করে আমি ভিডিও মোড নিয়ে আসতে পারি। আবার এখানে যদি আমি আরেকটা অপশন আমাদের রয়ে গেছে, সেটি হচ্ছে টাইম ল্যাপস। তো এইভাবে করলে আমি যদি এখন শুরু করি তাহলে এই ক্লিক বাটনে প্রেস করলে আমার এখন ভিডিও শুরু হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখন কিন্তু ভিডিও রেকর্ড হচ্ছে। ওকে, আবার যদি আমি অফ করতে চাই তাহলে সেম এখান থেকে আমি অফ করে দেব। তো এখানে যে বিভিন্ন ধরনের ভিডিও কোয়ালিটি রয়েছে, আমরা সেই কোয়ালিটিগুলো কীভাবে সেট আপ করবো আমি একটু দেখিয়ে দিই। যেমন দেখুন, এখন আছে স্ট্যান্ডার্ড, অর্থাৎ 180/60 FPS এবং এটা ওয়াইড রেশিওতে আছে। তো আমরা এখানে প্রেস করলে এই অনেকগুলি অপশন আমাদের সামনে চলে আসবে। এখানে স্ট্যান্ডার্ড, এরপরে অ্যাক্টিভিটি, এটা 2.7K এবং 60 FPS সুপার ভিউ। এরপরটা রয়েছে সিনেম্যাটিক ভিউ। তো এরপরে রয়েছে স্লো মোশন ভিডিও। তো আমি এই বিষয়টা বলি, স্ট্যান্ডার্ড আমরা বুঝতে পারছেন, নর্মালি স্ট্যান্ডার্ড ভিডিও সাধারণভাবে করতে পারেন। আর যখন আপনি তার চেয়ে একটু ভালো ভিডিও চাচ্ছেন, অর্থাৎ আপনি যদি একটা রাস্তা দিয়ে যান বা রাস্তার যেমন দুইটা সাইড আছে, মাঝখান আছে, এই ধরনের প্লেস হলে আপনি এই অ্যাক্টিভিটি অপশনে দিতে পারেন এবং সেটা ওয়াইড ভিউ ডাব্লিউ দিয়ে। কিন্তু যদি আপনি বিশাল, যেমন পাহাড়, সমুদ্র অথবা খোলা জায়গাতে আপনি বিশাল জায়গা কভার দিচ্ছেন, তখন আপনি যদি ভিডিও করতে চান সেই ক্ষেত্রে আপনি দিতে পারেন সিনেমাটিক ভিউ। তো এখানে একটি কথা গুরুত্বপূর্ণ যে আপনি যদি একটা রুমের অর্থাৎ ইনডোর ভিডিও করতে গিয়ে যদি আপনি সিনেমাটিক এবং সুপার ভিউ দেন, তাহলে আপনি সেই ভিডিওতে কিন্তু কোয়ালিটি হবে না, এটা অন্যরকম হয়ে যাবে। তো এইগুলিকে আবার কাস্টমাইজ করা যায়। ধরুন আপনি এখানে অ্যাক্টিভিটি যে কাজ করছেন, কিন্তু কাজ করতে গিয়ে সেখানে আবার আপনি যাচ্ছেন আপনার মতো করে কিছু কাস্টমাইজ করতে, তখন আপনি যেটা করবেন, এই যে সামনে এডিট বাটন রয়ে গেছে, এই এডিট বাটনে গিয়ে আপনি এখান থেকে সুপার ভিউকে আপনি চেঞ্জ করে দিতে পারেন। এই যে এখানে কতগুলি পয়েন্ট রয়েছে, এই যে এখানে
গ্রেডিং অনুযায়ী সুপার ভিউ সবচেয়ে উপরে, তারপরে এখানে দিলে এটা ওয়াইড অ্যাঙ্গেলটা কমে যাবে, ওয়াইড যে প্লেসটা অর্থাৎ এরিয়াটা সেটা কমে কমে বেড়ে যাবে। এই তো এরপরে আমরা চলে যাই আমাদের মূল ইয়াতে। তো এই হচ্ছে আমাদের নর্মাল ভিউ, যেটা দিয়ে আমরা সব কিছু ম্যানেজ করতে পারি। তবে এইখানে একটা বিষয় আছে যে যদি আপনি এই 2 ইঞ্চি ডিসপ্লেতে স্যাটিসফাইড না হন, তা সেক্ষেত্রে আমরা এটা একটা সুবিধা রয়েছে যে আমরা অ্যান্ড্রয়েড অথবা আইফোনে অ্যাপ দিয়ে এটা আমরা একটা ফোনের মাধ্যমে এটিকে সম্পূর্ণভাবে অপারেট করতে পারি। তো আসুন আমরা একটু দেখে নিই কীভাবে মোবাইল দিয়ে এটাকে অপারেট করা যায়। ভিউয়ার দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের অ্যান্ড্রয়েডে এই গোপ্রো হিরো অ্যাপটি ইনস্টল করেছি। করার পর এই ধরনের একটা ভিউয়ার্সের সাথে আমাদের এই হিরো 8 ক্যামেরাটিকে অন রাখতে হবে। এখানে কয়েকটা সেটিংস চাবে এবং গোপ্রো হিরোর যে অ্যাপ স্টোর ওখানে আপনি একটা অ্যাকাউন্ট সাইন আপ করে নেবেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমরা অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে আমাদের মোবাইলের সাথে এই গোপ্রো হিরো 8 ব্ল্যাক ক্যামেরাটিকে কানেক্ট করেছি এবং এখন আমরা এই আমাদের অ্যান্ড্রয়েড দিয়েই এই পুরো ফিচারটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। আমি কিন্তু আমার ক্যামেরাটাকে মুভ করছি এবং ক্যামেরাতে যা আসছে সেটা কিন্তু আমার মোবাইলে দেখা যাচ্ছে। হ্যাঁ, লক্ষ্য করুন যে আমি এই যে আইটেমটি দেখাচ্ছি এটা কিন্তু আমার মোবাইলে আসছে। এই যে আমি হাত দিলাম, আমার হাত দেখেন মোবাইলের মধ্যে দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে যেহেতু আমাদের অ্যান্ড্রয়েড এবং এই গোপ্রো হিরো 8টা কানেক্টেড হয়েছে, তাই আমরা এখন আমাদের মোবাইল দিয়েই আমরা এটিকে কন্ট্রোল করতে পারবো। যেমন দেখুন আমাদের এখানে কিন্তু আমার ক্যামেরা যেটি ছিল অ্যাক্টিভিটি 2.7K 60 fps ঠিক সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে এবং চাইলে আমি এখান থেকে একটু চেঞ্জ করে দেখাচ্ছি। এই যে এই ভিডিওতে কী হচ্ছে, এই যে আমাদের ক্যামেরার প্যাকেটটি এখানে দেখা যাচ্ছে। তো এখন আমি যদি আমার অফ করে দিতে চাই, ভিডিও আর করব না, তাহলে আমি এখানে অফ করে দিলাম। এই যে অফ করে দেওয়ার সাথে সাথে ক্যামেরার একটা সিগন্যাল যাবে। সেম ওয়ে আপনি যদি ছবি তুলতে চান তাহলে এই যে আমরা ফটো অপশনে নিয়ে আসলাম এবং ফটো অপশনে আমরা এখন এখানে ফটো ওয়াইড আছে, চাইলে আমি এখানে অপশনটা চেঞ্জ করে দিতে হয়েছে লাইভ পাস্ট, হ্যাঁ এটা দিতে পারি। চাইলে আমি এখান থেকে আরও যেগুলি আছে নাইট মোড ওয়েটে দিতে পারি, দিয়ে আমি একটা ছবি নিয়ে নিলাম। এই আমি কিন্তু প্রত্যেকটা অ্যাক্টিভিটিসে আমার ক্যামেরাতে কিন্তু সিগন্যাল দিচ্ছি, আপনারা শুনতে পাচ্ছেন। কিছু ফিচার একটু না দেখালেই নয়, যেমন ধরুন আমরা এই পুরো ক্যামেরাটিকে এখান থেকে সেট আপ করে নিতে পারি। এরকম অনেকগুলি অপশন আছে। ভয়েস কন্ট্রোল অ্যানাবল, আপনি ভয়েস কন্ট্রোল করতে চাইলে এখানে অ্যানাবল করে দেন, ডিজেবল করতে চাইলে ডিজেবল করে দেন। এখানে যা করবেন তা ক্যামেরায় ইফেক্টিভ হবে। ভয়েস কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, আপনি এখানে ইউএস ইংলিশ আছে, আপনি চাইলে অন্য কিছু দিতে পারেন। প্রত্যেকটা বিষয় যে অটো অফ, আপনি যদি চান আপনার ক্যামেরাটি অটো অফ হয়ে যাবে, এখানে থেকে আপনি সেটা ম্যানেজ করতে পারেন। অর্থাৎ এই বিষয়টা আমি আর অত ডিটেলসে যাওয়া লাগবে না। আপনি চাইলে আমরা জিপিএস কিন্তু ওখানে অন করে দিয়েছিলাম, আপনি চাইলে জিপিএস অফ করে দিতে পারেন, সাথে সাথে ক্যামেরা জিপিএস অফ হয়ে যাবে। আবার যদি চান অন করে দিতে, আপনি অন করে দিতে পারবেন। অর্থাৎ এখন আপনার গোপ্রো হিরোকে আপনি অনেকটা হিরোইজমের সাথেই আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে এটিকে সম্পূর্ণরূপে কন্ট্রোল করতে সক্ষম। ছোট্ট স্মার্ট ডিভাইস গোপ্রো হিরো 8 ব্ল্যাকটি স্লিম এবং লাইট অর্থাৎ হালকা, সাইজেও তেমনই ছোট, সহজে ক্যারি করা যায় এবং এটি ওয়াটারপ্রুফ। 4K ভিডিও করতে এটিকে চাইলে আপনি কোনো সেলফি স্টিক অথবা গিম্বলের সাথে অ্যাড করে নিতে পারেন। আবার যদি আপনি চান যে না আমি গিম্বল ছাড়া সেলফি করব, সেটিও সম্ভব এবং আমি আপনাদেরকে গিম্বল অথবা কোনো সেলফি স্টিক ছাড়া শুধু হাতে ধরে যে সেলফি, যে মানে সেলফি হয় সেটি আমি আপনাদের দেখিয়ে দিব। তো এই হলো এই সুবিধাগুলি এখানে আপনি পাবেন। আর একটি বিষয় হচ্ছে এই ছোট্ট স্মার্ট ডিভাইসটি টোটালি ওয়াটারপ্রুফ, অর্থাৎ এটা আপনি প্রায় 33 ফুট বা 10 মিটার পানির নিচে পর্যন্ত এটি ওয়াটারপ্রুফ থাকে। এই সুবিধাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি চাইলে যদি আউটডোরে ভিডিও করেন সেক্ষেত্রে পাহাড় পর্বত অথবা নদী সাগর এলাকা যখন আপনি ভিডিও করবেন অথবা বৃষ্টিপাত হচ্ছে তখন আপনি ভিডিও করছেন, সেই ক্ষেত্রে আপনার ওয়াটারপ্রুফ ফিচারটি খুবই উপকারী।
এর আরেকটি বড় সুবিধা যেটি না বললেই নয়, সেটি হচ্ছে এটি সুপার স্মুথ স্টাবিলাইজড একটি ডিভাইস। যে কোনো গিম্বলের চেয়ে এটা বেটার। সো আপনি হেঁটে দৌড়ে স্থির অবস্থায় অথবা বাইক বা কারে লাগিয়ে দিয়ে আপনি দুমসে ভিডিও করবেন, কোনো সমস্যা হবে না। আর এটি যে 12 MP ক্যামেরার কথা বলা হয়েছে, আসলে 12 MP মিনস 12 MP, 4K মিনস 4K, এটা টোটালি 4K তে আপনি যে যে সুবিধাটি পাওয়ার কথা সেই সুবিধা আপনি পাবেন, এবং এটার বিভিন্ন মোডে আপনি এটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন। এই GoPro 8 এর জন্য আপনি আলাদা কেস কিনতে পাবেন, তবে কেস ইউজ করেন বা না করেন আপনি সবগুলি সুবিধা একই রকম পাবেন। এতক্ষণ আমরা এই ক্যামেরাটির বিভিন্ন সুবিধার কথাই বলেছি, তবে এই এত সুবিধার মধ্যেও কিছু অসুবিধা যে নেই তা কিন্তু নয়। যদি আমি অসুবিধা কথা বলতে যাই, অর্থাৎ প্রবলেমের কথা বলতে যাই, সেটি হচ্ছে এই সেটটি যথেষ্ট গরম হয়, এবং এটির ব্যাটারি চার্জ লঞ্জিভিটি হচ্ছে প্রায় 50 মিনিটের মতো, 40-50 মিনিট একটানা আপনি পাবেন। কিন্তু প্রবলেম হচ্ছে যে এই সেটটি দ্রুত গরম হয়ে যায়, এবং আপনি 20-25 মিনিট ভিডিও করার পরে এটি বেশ গরম হয়ে যাবে, এবং আপনাকে মাথায় রাখতে হবে যে আপনাকে 20 বা 25 মিনিট পরে ভিডিও করা আপনাকে অফ রাখতে হবে। তো সেই জন্য এটা একটা সমস্যা। তো আমি আশা করি গোপ্রোর মতো কোম্পানি এরা পরবর্তী ভার্সনে এই সমস্যাটা দূর করার চেষ্টা করবে। আপনারা অবশ্যই স্পেয়ার ব্যাটারি রাখার চেষ্টা করবেন, তবে স্পেয়ার ব্যাটারি এখন অ্যাভেলেবেল নয়। স্পেয়ার ব্যাটারি অ্যাভেলেবেল না হওয়া পর্যন্ত আপনাকে অবশ্যই ব্যাকআপ হিসাবে একটি পাওয়ার ব্যাংক রাখতে হবে। আরেকটা ডিসঅ্যাডভান্টেজ যদি বলে থাকি, সেটি হচ্ছে এটি স্বল্প আলোতে এর পারফরমেন্সটা অতটা ভালো নয়, কিন্তু দিনের আলোয় ফাঁকা স্থানে কিন্তু আপনি এর আসলে একটা হিরোইক রেজাল্ট পাবেন। ভিউয়ার্স, ফাইনালি আপনাদের মনে যে আগ্রহ জাগতেই পারে যে এই স্মার্ট ডিভাইসটির দাম কত, অবশ্যই সেটা বলে দিচ্ছি। আমি এই ডিভাইসটি এখনও বাংলাদেশে অ্যাভেলেবেল নয়, তাই দাম একটু চড়া, এবং শুনে অবাক হবেন যে আমি চট্টগ্রামের সমস্ত মার্কেট এবং ঢাকার বিভিন্ন মার্কেটে খুঁজে বসুন্ধরা সিটি সহ খুঁজে পাইনি। সর্বশেষ আমি বাইতুল মোকাররমের একটি মাত্র শপ, যেটি ডিজিটাল কালেকশন, এবং এদের ফেসবুক পেজ হচ্ছে facebook.com/digitalcollectionbd, এই স্টোর থেকে আমি পারচেস করেছি অনলাইনে অর্ডার দিয়ে। তো আসলে আমি যখন পাচ্ছিলাম না, তখন এই দোকানের মালিক মিস্টার কামরান সাহেবের সাথে কথা বলে আমি সেটটি নিয়েছি, এবং সেজন্য কামরান সাহেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা আপনাদের প্রয়োজনে এখানে যোগাযোগ করতে পারেন। যাই হোক ভিউয়ার্স, আমি কোনো প্রফেশনাল রিভিউয়ার নই, তাই আমার এই রিভিউকে ঠিক রিভিউ হিসাবে নেবেন না। এটা অ্যাকচুয়ালি আমি এই সেটটি কিনেছি, আমি ব্যবহার করছি, এবং টোটালি ব্যবহার করার জন্যই নিয়েছি। সো এখানে যে সুবিধা অসুবিধাগুলি আমি ফেস করেছি সেগুলি আপনাদের সামনে জাস্ট তুলে ধরেছি। তো এটাকে যদি আপনি রিভিউ মনে করেন, সো এটি রিভিউ, আর যদি মনে করেন আমার প্র্যাকটিক্যাল এবং বাস্তব পার্সোনাল অভিজ্ঞতা থেকে আমি বলেছি, এটা তাই। এর মধ্যেও যদি ভুল ত্রুটি থেকে থাকে আপনারা কমেন্টসে বলতে পারেন, এবং যদি এই বিষয়ে কোনো আরও কিছু জানার থাকে আপনি আমাকে কোশ্চেন করলে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।